কবি দুলাদের। আমাদের আজকে একটা গর্বের মুহূর্ত, আমরা নিজেরা ঋদ্ধ হলাম। আশুদাকে সম্মাননাটুকু দিয়ে আপনারা সবাই আসুন, আমরা সবাই মিলে কল্যাণ ভাই মালিনী বিলাখ্যান সম্মাননা। প্রতীক শ্রী আশুতোষ দাস, কবি, সাহিত্যিক ও চিত্রনাট্যকার। আপনার অনন্য লেখনীতে গত 7ই ডিসেম্বর 2025 ইংরেজিতে আসাম সরকার মালিনী বিলাখ্যানের উপর যে সম্মাননা প্রদান করেছেন, সেই জন্য আমরা গর্বিত ও আনন্দিত। এই খুশিতে আজ 21শে মার্চ 2026 ইংরেজি বিশ্ব কবিতা দিবসে আমরা কজন কবি, সাহিত্যিক তথা হাইলাকান্দিবাসী আপনাকে জানাই আমাদের উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনার আগামী দিনের চলার পথ হোক সুস্থ ও সুন্দর। শ্রদ্ধাবনত দোলাদেব, কল্লোল চৌধুরী, কবিতা দাস, সুরজিৎ দেব, নারায়ণ চন্দ্র দাস ও প্রমুখ, হাইলাকান্দি, আসাম। এটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমরা অনেক ছোট দাদার থেকে। তো দাদার সামনে দাঁড়িয়ে কথা বলার যে সাহস, এটাও আমাদের নেই সেই যোগ্যতা, তবু আমাদের এইভাবে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এর আগে করোনার পরে না আসলে আমাদের কবিতা রেকর্ড করে উনি বিশ্বের দরবারে পাঠিয়ে দিয়েছেন, এমন অবস্থা। একদম অনেক কবি না, 100 জন কবি তিনি খুঁজে খুঁজে বের করছেন এই ছোট্ট শহর থেকে। মানে আমাদের মতো যারা হামাগুড়ি দিচ্ছি লেখার জগতে, তাদের লেখা তিনি বিশ্বের দরবারে পাঠিয়ে। এটা আমার কাছে মানে কি বলবো, এই কাজে অনেকেই আছে, অনেক বড় হয়, লেখে, মানে তাদের অ্যাটিটিউড পাল্টে যায় অনেক সময়, মানে তাদের সামনে লড়াই যায় না। কিন্তু আশুদা যেভাবে আমাদের সঙ্গে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উৎসাহ দিয়ে, এটা এই আশীর্বাদ যেন আমরা ভবিষ্যতে পাই, সবসময় যেন আশুদার হাত আমাদের মাথার উপরে থাকে, আমি সেই কামনা করছি। ধন্যবাদ আশুদা, আপনি আরো পুরস্কার পান। আপনার পুরস্কার পাওয়া মানে আমাদের, আমরা পুরস্কৃত হই, আমরা ঋদ্ধ হই, আমরা খুশি হই। ধন্যবাদ, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি বলে দিচ্ছি, আমি আমার কাছে এই যে বাড়িতে এসে এত শ্রম করে পরিশ্রম করে আমাকে আশীর্বাদ দিয়ে গেলেন যারা দুলাদেব, কল্লোল চৌধুরী, কবিতা দাস, সুরজিৎ দেব, নারায়ণ দাস ও প্রমুখরা, আমি প্রত্যেকের কাছে আমি ঋদ্ধ হয়েছি। আমি চেষ্টা করবো এই অঞ্চলকে যেন প্রতিনিধি করতে পারি এবং আরো যেন ভালো লিখতে পারি। অত্যন্ত আমার আনন্দ, এটা আমার কাছে আশীর্বাদের মতো, এটা আমার কাছে অবশ্যই আশীর্বাদ। যদিও আমি অনেক জায়গা আমি সম্মাননা পাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় কথা এই কবিতা দাস বাড়িতে এসছেন, নারায়ণ দাস বাড়িতে এসছেন, কবুল আমার পথচলার সঙ্গী, সবসময় আমি তাকে সঙ্গী নিয়ে আমি সব জায়গায় যাই, ওকে নিয়ে। আমার প্রথম গ্রন্থ যেটা অনুবাদ গ্রন্থ 250 উনি করেছেন, উনি আমার গল্প অনুবাদ করেছেন। এবং সুজিত দেব বঙ্গসাহিত্য সংস্কৃত সম্মেলনের একজন আত্মত্যাগী কর্মী। পাটনার দুলাদেবকে আমার সেই ছোটবেলা থেকে চেতনার প্রচুর থেকে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। আমরা তাই নারায়ণবাবুর সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা, উনি দেখেছি সব এরা এসছেন আমাকে আশীর্বাদ দিতে, এটা আমি অত্যন্ত আনন্দের সহিত নিয়েছি এবং এটা রাখবো আমার হৃদয়ে রইল। আমি একটা বড় একটা কাজ ওদেরকে, এটা কোনো গল্প উপন্যাসের ভেতরে আমি একটা চরিত্র হিসাবে ঢুকিয়ে দেবো। আমি এইসব কাজ করি। আর কি বলবো, আমার আনন্দের দিন কবিতা, বিশ্ব কবিতা দিবসে আপনারা আমাকে মনন করেছেন, আমাকে নিয়ে ভেবেছেন, আপনারা আমার কাছে আশীর্বাদ দিয়েছেন, এই জন্য সবসময় আমার পাশে থাকেন, পরামর্শ দেবেন। নমস্কার। দুলাদেব বিখ্যাত উৎসরাকার। আমাদের এই যে হাইলাকান্দির গর্ব, আশুতোষ দাসের পিতা ছিলেন হাইলাকান্দি সরকারি উচ্চতর বিদ্যালয়ের শিক্ষক। উনি আমার শিক্ষক ছিলেন। ওনাদের মধ্যে যে কাজটা, যে কোনো বিষয়ে কোনো কাজ যদি হাতে নিয়ে
কাজটাকে সম্পূর্ণ করতে হয় একাগ্রতা যেটা, সেটা ছিল ওনার বাবার মধ্যেও, যার জন্য শিক্ষকতায় উনি একজন হাইলাকান্দি শহরে বিশিষ্ট শিক্ষক হিসাবে নাম করতে পেরে সুনাম অর্জন করতে পেরেছিলেন। সেইভাবে আজ উনার ছেলে আশুতোষ দাস নিজেকে সমর্পণ করে দিয়েছেন সাহিত্য জগতে। আজ সাহিত্য জগতে থেকে আমাদের হাইলাকান্দিকে অনেক সমৃদ্ধশালী করে দিলেন এবং হাইলাকান্দির যে সাহিত্য জগতে হাইলাকান্দির যে সুনাম তিনি আরো উঁচুতে নিয়ে গেলেন। আসাম সরকার দ্বারা উনি সম্মানিত হয়েছেন, আমরা বারবার সম্মানিত হচ্ছেন এবং উনার যে নাট্য জগতে উনার যে প্রতিভা, উনার যে কর্মকাণ্ড তা আমরা আপ্লুত। আমরা আজকে উনার এই বিশ্ব কবিতা দিবসে উনার সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে আরো লেখনীর মাধ্যমে যাতে আমাদেরকে সমৃদ্ধ তথা হাইলাকান্দি সমগ্র হাইলাকান্দি জেলাকে আরো সমৃদ্ধ করে তুলতে পারেন, এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাচ্ছি। আশুতোষ দাস শুধু কবি নয়, আশুতোষ দাস আমরা একসঙ্গে পাশের বাড়িতে থাকতাম। আমরা যখন ছোট ছোট ছিলাম একদম বুঝতাম না অনেক কিছু, তখন যখন আমরা এখান থেকে চলে এসেছি, ওরাও চলে গেছে, আমরা চলে এসেছি, ওরা বাড়ি কিনেছি, আমরা বাড়ি করেছি, তখন আমরা যেমন একটু দূরত্ব বেড়ে গেছি, তবুও মাঝে মাঝে দেখা হয়, ফোনে কথা হয়, সবাই সবার খুব খবর রাখি। সেই সুবাদে শুধু নয়, এখন আশুতোষ দাস আমাদের থেকে একটু উপরে উঠে গেছি, তাই জন্য আমাদের পেতে এখন একটু সুবিধা হয়, ও ব্যস্ত থাকে, অনেক প্রবলেম থাকে। সেই আশুতোষ দাস এত উপরে উঠেছে আমরা ছোটবেলায় কেউ আশা করতে পারিনি, তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত ছোট সফর থেকে এত উপরে উঠতে পেরেছি। তার একাগ্রতার জন্য, সাহিত্যের প্রতি একাগ্রতা, মানুষের প্রতি দরদ, ভালোবাসা এবং নিজের সংস্কৃতিকে টিকিয়ে রাখার যে একাগ্রতা, তার জন্য আশুতোষ দাসকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তার আগামী দিনের চলার অগ্রগতিতে আমাদের শুভেচ্ছা এবং তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। মুহূর্ত আমরা আমাদের গর্ব ও আকুলতা তিনি মুহূর্ত আমরা আমাদের গর্ব ও আকুলতা তিনি 7 ডিসেম্বর 2025 আসাম সরকার কর্তৃক পুরস্কৃত হয়েছেন আর্জিত পুরস্কার। আর আশুতোষ দাসের সাথে কত তোলা প্রায় 40 বছরের উপরে হবে। হ্যাঁ, আমার প্রথম যেটা অনুবাদ মঞ্চ তাতে হয়েছিল 1989 সালে সংগ্রামে শিলচরে। এটা তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রভু কুমার মহন্ত সেটা লঞ্চ করেছিলেন মঞ্চে। এরপর ওনার 2010-এ একটি বই বেরিয়েছিল বেঙ্গলি ষষ্ঠ আসাম লিন্সেস। এই বইটাতেও ওনার 7 জনের গল্প ওনার গল্প রয়েছে, লীলাবতী জ্ঞান, সেটা অনুবাদ করেছিলাম। সেইভাবে আমাদের পথ চলা, আমরা সবসময় একসঙ্গে চলছি। এই আমাদের ওনার কাছে আমরা অনুপ্রেরণা পাবো এবং আমরা শুভেচ্ছা জানাই ওনার ভবিষ্যতে দীর্ঘ জীবন কামনা করি এবং ভবিষ্যতে তিনি আরো নাম করতে পারেন সেটাই আমরা কামনা করি।